চকরিয়ায় সাহারবিল চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয়দের সাথে নিয়ে প্রতিপক্ষের মানববন্ধন। সাম্প্রতিক ঘটনা ও বিভিন্ন অভিযোগে তাকে গ্রেপ্তার দাবি তুলে বক্তারা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। কেন গ্রেপ্তার হচ্ছে না? প্রশাসন কি করে বাংলাদেশে? কক্সবাজারের চকরিয়ায় সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবীর হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রতিপক্ষের লোকজন। আলোচিত সমালোচিত এই চেয়ারম্যানের বিরুদ্ধে আজ 22 জানুয়ারি বুধবার বিকেলে চকরিয়া পৌর শহরে চলে এ প্রতিবাদ সভা। বক্তব্যে নবীর হোসেন চেয়ারম্যান নিজের লোকে গুলি করে তাদের স্বজনদের পাঠানোর অভিযোগ তুলেন ভুক্তভোগীরা। গত 17 তারিখ আমার ভাতিজা এবং আমার স্বাস্থ্য ভাই বাবুকে দিন দুপুরে গুলি করে আর মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছে। সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। এ সময় চকরিয়া পৌর শহরের মহাসড়কে বেশ কিছু সময় ধরে যান চলাচল ব্যাঘাত ঘটে। ভুক্তভোগীদের আয়োজিত এই মানববন্ধনে সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবীর হোসেনের বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের কথা তুলে ধরে বক্তারা তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়। আমরা মনে করছিলাম যে এই 90 জোড়ার আওয়ামী লীগ পতনের পরে গ্রেপ্তার হবে বলে আমরা মনে করছিলাম। তার এমন কি শক্তি আছে যে তাকে প্রশাসন গ্রেপ্তার করতে পারে না? আমরা প্রতিদিন দেখতেছি তিনি সাহারবিলের অলিতে গলিতে হুমকি দামকি দিচ্ছে। সাহারবিলের বালি ভরাট থেকে শুরু করে মাটি কাটা থেকে শুরু করে পরিবেশ নষ্ট সহ ইয়াবা ব্যবসা সহ শুরু করে এলাকার পরিবেশকে নষ্ট করতেছে। 15-20টি মামলা থাকার পরও নবীর হোসেনকে গ্রেপ্তার না করা নিয়ে প্রশাসনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে চেয়ারম্যান প্রতিপক্ষের লোকজন। এছাড়াও আদালতে দায়ের করা মিথ্যা মামলা থেকে পরিত্রাণ পেতেও এই মানববন্ধনের আয়োজন করে বলেও জানায় বক্তারা। র্যাব, বিডিআর, পুলিশ, আর্মি 90 জোড়াকে কেন গ্রেপ্তার হচ্ছে না? এতগুলি মামলা থাকার পরও প্রশাসন কি করে বাংলাদেশে? আজকেও আমাদের নামে আদালতে গিয়ে মিথ্যা মামলা দায়ের করতেছে। এই পরিত্রান্ত থেকে আমরা বাঁচার জন্য এদেশের মাটি থেকে তাকে গ্রেফতার করে আইনের দৃষ্টান্ত আওতায় এনে শাস্তি দেওয়ার এই 90 চূড়ার থেকে সাধারণ জনগণকে বাঁচাতে হলে আর কখন না সন্ত্রাসীর 90 জোড়ার 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার যাবে। এতক্ষণ কক্সবাজার টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।